বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কখনো এমন হয় রাত নিঃশব্দে নামে, চারদিকে নেমে আসে অন্ধকারের চাদর, মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু প্রাণ তখন জেগে ওঠে। তখন কেউ কেউ ডাকে, কেউ বলে, ঈশা, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এটা কোনো সাধারণ গল্প না, এটা এক সাক্ষাৎকার যেখানে কথা হবে মানুষ আর জিনের মাঝে। ঈশার সাথে জিনের সাক্ষাৎকার শুরু হচ্ছে এখন। বয়স 40, বেশি কথা বলে না, নিজের মতো চলে, নিজের মতো থাকে। 3 বছর আগে তার স্ত্রী মারা যায় একটা দুর্ঘটনায়। তারপর থেকে সে আর মানুষের সাথে কথা বলে না। শহর ছেড়ে চলে এসেছে ভিতরে একখণ্ড শূন্যতা নিয়ে। কেউ ভাবে সে পাগল, কেউ ভাবে সে আধ্যাত্মিক, কেউ ভাবে সে হয়তো একটা উদ্দেশ্যে খুঁজছে, কিন্তু ঈশা নিজেই জানে না সে কি খুঁজছে। একদিন হঠাৎ সে একটা পুরনো পথ ধরে হেঁটে চলে, পাহাড়ের দিকে, মরুভূমির ভেতর। কেউ জানে না এই পথ কোথায় যায়। মানুষ বলে এই জায়গায় আওয়াজ শোনা যায়, কেউ হেঁটে যায় আর আর ফিরে আসে না। ঈশা তবুও এগোয়, কারণ সে ভাবে যদি আমি হারিয়েও যাই, অন্তত আমি কিছু খুঁজতে গিয়েছিলাম। দাঁড়িয়ে পড়ে ঈশা, একটা গভীর আওয়াজ, যেন বাতাসের ভেতরে কথা বলছে কেউ, কিন্তু কোথাও কেউ নেই। তবুও আওয়াজটা আবার আসে। ঈশা, তুই তো দোয়া করেছিলি, আমাকে ডাকলি, ভুলে গেছিস? রাত বাড়ে হঠাৎ। ঈশা, চারদিক নিস্তব্ধ। ঈশা সাহস করে বলে, কে আছো? সামনে এসো। কিছুক্ষণ চুপচাপ, তারপর ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে একটা ছায়া বের হয়। না, এটা মানুষ নয়। তার চোখ জ্বলছে, চেহারায় ভয় নেই, আছে এক ধরনের ভার। সে বলে, আমি মানুষ না, তবে তোমাদের অনেক আগেই চিনেছি। আমাদের সৃষ্টি আগুন থেকে, তোমাদের মাটি থেকে। তুমি আমাকে চিনবে না, তবে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঈশার গলা শুকিয়ে যায়, সে পেছাতে চায়, কিন্তু শরীর যেন আটকে গেছে। তুমি তুমি কি জিন? ছায়া মাথা নাড়ে। আমি সেই জাতির একজন যারা কখনো ইবলিসের অনুসারী হয়েছে, আবার কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। আমি সেই দ্বিতীয় দলের একজন। আমি মুসলিম। ঈশা চুপ করে, তার চোখে পানি চলে আসে। সে বলে, তুমি কি আমার দোয়ার জবাব নিয়ে এসেছো? আমি কি সত্যি একা ছিলাম না এই পৃথিবীতে? জিন ধীরে ধীরে বলে, তোমার দোয়া ঈশা আসমান পর্যন্ত পৌঁছেছিল। তুমি বলেছিলে, হে আল্লাহ, আমাকে এমন কিছু শোনাও যা আমার আত্মাকে কাঁপিয়ে তুলবে। তোমার কান্না, তোমার একাকিত্ব, সব কিছুই আমি দেখেছি না। আমার মতো হাজারো জিন শুনেছে, কিন্তু আমি এসেছি তোমার কাছে। আমাদের জাতি আগুন দিয়ে তৈরি। আমরা বায়ুর মতো, কিন্তু চিন্তা করতে পারি, দেখতে পারি। আমাদের মধ্যে মুসলিম আছে, কাফির আছে, শয়তান আছে। আমাদের জাতিতে ফিতনা আছে। কেউ বলে সে ফেরেশতা, কেউ নিজেকে রাসূল বলে চালায়। ঈশা বিস্ময়ে বলে, তোমাদের মধ্যেও রাসূল দাবিদার। জিন বলে, হ্যাঁ, তবে আমরা জানি নবুয়ত মানুষের মধ্যেই ছিল। আর সর্বশেষ নবী মুহাম্মদ তাঁর আগমনের পর আমার বাবা ইসলাম গ্রহণ করে। সে রাতে আমাদের গোত্র কুরআন শুনে কাঁদছিল। ঈশা ধীরে ধীরে বসে পড়ে, তার চোখে জল, মুখে প্রশান্তি। তোমাদের মধ্যে কি সব মুসলিম? জিন উত্তর দেয়, না, আমাদের মধ্যে একদল এখনো ইবলিসের সাথে। তারা মানুষদের ধোঁকা দেয়, ভয় দেখায় এবং শয়তানের কাজ করে। তারা জিনদের মধ্যেও মুসলিমদের শত্রু, তারা তাওহীদের শত্রু। তারা মানুষের কাছে গিয়ে বলে, আমরা অলৌকিক, আমাদের পূজা করো। ঈশা বলে, আমি তো এই দুনিয়ায় কেউ ছিলাম না, সব ছেড়ে চলে এসেছি। তবুও আমার কান্না কেউ শুনেছে, আমার ডাক কেউ পেয়েছে। জিন বলে, হ্যাঁ ঈশা, আল্লাহ যখন বলেন আমি তো কাছেই আছি, ডাকলে জবাব দিই, তখন সে শুধু মানুষের কথাই বলেননি। তুমি ডাকলে আমরা শুনেছি, আর আমি এসেছি শুধু তোমার একাকিত্ব ভাঙতে নয়, তোমাকে কিছু দেখাতে। জিন বলে, ঈশা, আমাদের সমাজ মানুষের সমাজের মতোই, কেউ ভালো, কেউ শয়তান, কেউ উদাসীন। আমাদের মাঝে একদল কালো জিন আছে যারা অন্য জিনদের দাস বানায়। তারা মানুষদের মিথ্যা ও বিভ্রান্তি শেখায়। যেমন কেউ বলে যে আমরা গায়েব জানি, কেউ বলে আমাদের পূজা করলে আশা পূর্ণ হয়। তারা মানুষদের শিরক শেখায়, আর মানুষ আনন্দে গ্রহণ করে। ঈশা বলে, তোমরা কি মানুষের মাঝে চলাফেরা করতে পারো? জিন উত্তর দেয়, হ্যাঁ, তবে আমরা সবাই পারি না। কোনো কোনো জিন মানুষের কাছে ধরা দেয়, বিশেষভাবে যাদের অন্তর দুর্বল হয়, যাদের ঈমান ক্ষয়ে গেছে। আর এমন মানুষদের কাছে গেলে তারা আমাদের পীর, জিন বাবা, অলৌকিক শক্তি বলে পূজা করে। কিন্তু আমরা কিছুই না, আমরা শুধু পরীক্ষা তাদের ঈমানের। জিন বলে,
তোমাকে একটা গল্প বলি ঈসা। একটা সময় ছিল, আমার দাদা এক মুসলিম জিন ছিল। সে একবার এক গ্রামে গিয়েছিল যেখানে এক দরিদ্র মানুষ আল্লাহর নিকট প্রার্থনা করছিল। সে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি সৎ থাকতে চাই, কিন্তু আমার পেট খালি। আমার দাদা তার জন্য রিজিকের ব্যবস্থা করেছিল, এক লোককে প্রেরণা দিয়েছিল তার জন্য খাবার নিয়ে যেতে। কিন্তু সেই দরিদ্র লোক বলেছিল, আহা, যিনি বুঝি আমার খাবার পাঠাল। আর তখনই আমার দাদা রেগে গিয়ে গায়েব হয়ে যায়, কারণ সে চায়নি তার উপর ভরসা করা হোক। সে চেয়েছিল মানুষ একমাত্র আল্লাহর উপর ভরসা করুক। ঈসা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি সব বুঝতে পারি না, কিন্তু আমি বুঝি আমার জীবনটা একটা ফাঁকা দেয়াল হয়ে গেছে। তুমি যেসব বলছো মনে হচ্ছে আমি শুধু বেঁচে আছি, কিন্তু কিছুই দেখিনি। জিন বলে, তাওহীদ মানে শুধু আল্লাহ একজন বললেই শেষ নয় ঈসা। তাওহীদ মানে হলো তুমি তার কাছে চাইবে, তারই উপর ভরসা করবে, তার দয়া পেতে চাইবে, তার ভয় পাবে, কিন্তু কখনো অন্য কারো সামনে মাথা নত করবে না। আমাদের মধ্যেও যারা ঈমান এনেছে তারা এই তাওহীদের কারণে এনেছে। আমাদের জন্য হাসর আছে, বিচার আছে, জাহান্নাম জান্নাত আছে। তখন জিন হঠাৎ সামনে এগিয়ে আসে। সে চোখে চোখ রাখে ঈসার দিকে। তুমি কি সাহস রাখো আমাদের জগতে ঢোকার? তুমি কি আলোর কথা শুনতে চাও, কিন্তু অন্ধকারের ভিতর দিয়ে? তুমি কি প্রস্তুত সত্যকে দেখার, যখন তা তোমার সমস্ত আত্মাকে কাঁপিয়ে তুলবে? ঈসার শরীর কাঁপছে, কিন্তু সে ধীরে ধীরে মাথা নাড়ে। আমি প্রস্তুত। জিন একটা আয়ত আকৃতির আলোয় মোড়ানো দরজার মতো কিছুর সামনে দাঁড়ায়। সে বলে, এই পথ সহজ নয়। তুমি যা দেখবে তা অনেক কিছুকে বদলে দেবে তোমার মনে। তবে আমি চাই তুমি দেখো মানুষেরা কিভাবে জিনদের পূজা করছে, আর মুসলিম জিনেরা কিভাবে কাঁদছে তাদের জন্য। আমি চাই তুমি দেখো মানুষের পাপের ছায়া কিভাবে আমাদের জগৎকেও নষ্ট করছে। তুমি এসো ঈসা আমার সঙ্গে। দরজা খুলে যায় ধীরে ধীরে। একটা সবুজ আলো, একটা অদ্ভুত শব্দ। আলোটা যেন বুকের ভেতর ঢুকে যায়। ঈসা এক পা বাড়ায়। এই ছিল শুরু, দুই জগতের প্রথম দেখা। একজন নিঃসঙ্গ মানুষ, একজন মুসলিম জিন, আর তাদের মাঝে এক পবিত্র সংলাপের সূচনা। ঈসার পথ আর আগের মতো নেই। সত্যের খোঁজে সে পা রাখলো এমন পথে যেখান থেকে কেউ ফিরে আসে না আগের মতো হয়ে। ঈসার সাথে জিনের সাক্ষাৎকার পর্ব 2 আসছে। জিনদের জগতের রাজনীতি ও ঈমানের যুদ্ধ